রাজনীতিতে নীতি আদর্শ যে স্রেফ মুখের কথা এবং ক্ষমতা দখলের খেলায় তা কতটা অর্থহীন। আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সভাপতি প্রকাশচিক বড়াইকের বিজেপিতে যোগদান আর কয়েক ঘন্টার মধ্যে রাজ্যসভার টিকিট পাওয়া তা আরও একবার প্রমাণ করল যে নেতার বিরুদ্ধে এক মাস আগেও গরু মোষ পাচার, তোলাবাজি এবং বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিপ্লব দাস, আজ তার গলাতেই শোভা পাচ্ছে গেরুয়া উত্তরীয়। পদ্মের ওয়াশিং মেশিনে প্রকাশের এই রাতারাতি শুদ্ধি দলের নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে চরম বিভ্রান্তি ও ক্ষোভ বাড়ছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোটে জেতার পর হুঙ্কার দিয়েছিলেন তৃণমূলের কোনো অত্যাচারী, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত নেতার বিজেপিতে ঠাঁই হবে না। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। প্রকাশের বিরুদ্ধে বালিপাথরের লরি থেকে কাটমানি খাওয়া, সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ, এমনকি চা বাগান শ্রমিকদের পিএফের টাকা আত্মসাতের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সবচেয়ে লজ্জাজনক, নিজের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণের ভাইরাল ভিডিও জেরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল। সময় ঘুরতেই তাঁকেই সাদরে বরণ করল বিজেপি। ভোটের আগে খোদ সুকান্ত মজুমদার প্রকাশের দুর্নীতি নিয়ে যে ঝাঁঝালো ভাষণ দিয়েছিলেন তা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিজেপির দ্বিমুখী নীতি প্রকাশ্যে চলে এসেছে বলে সুর চড়াচ্ছে বিরোধীরা। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, প্রকাশের মতো আরও 3জন তৃণমূল নেতার এভাবে দলে অন্তর্ভুক্তি সাধারণ বিজেপি কর্মীদের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বা দলীয় কর্মীদের মধ্যে এবার অনেকে প্রশ্ন জাগছে, যে দুর্নীতির বিরুদ্ধে লড়ে কর্মীরা রক্ত ঝরিয়েছেন সেই দুর্নীতিগ্রস্ত নেতারাই এখন তাদের মাথায় বসে নির্দেশ দেবেন। এই সত্যটা বোধহয় মেনে নিতে পারছেন না অনেক কর্মীরা। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, শীর্ষ নেতৃত্বের ভালো তৃণমূল খোঁজার এই সুবিধাবাদী রাজনীতি নিচুতলার চোখে প্রহসন ছাড়ার কিছুই নয়। শোনা যাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে আলিপুরদুয়ারে ক্ষোভের আগুন জ্বলছে। প্রকাশের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করা বর্তমান বনমন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের বয়ানেও স্পষ্ট ধরা পড়েছে তীব্র অনীহা ও অসন্তোষ। তিনি সাফ জানিয়েছেন, এই দলবদল নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। শীর্ষ নেতৃত্ব হয়তো দিল্লির অঙ্কে রাজ্যসভার আসন নিশ্চিত করল, কিন্তু বাংলায় দলের আসল চালিকা শক্তি সেই বুথ স্তরের কর্মীদের আবেগ ও লড়াইকে কার্যত ভেঙে দিল। এই নীতিহীন সমীকরণ আগামী দিনে বাংলার মাটিতে বিজেপির পায়ের তলার মাটি আরও দুর্বল করবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।